আজকে আমি যাচ্ছি জলঙ্গির পদ্মা নদীতে। আমি আছে এবং আমার দুটো বন্ধুকে নিয়ে সঙ্গে চলে যাচ্ছি আমি জলঙ্গির পদ্মা নদীতে। হ্যালো গাইজ, তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজ আমি যাচ্ছি জলঙ্গি, তোমাদেরকে আমি সব দেখাবো এবং আমরা কি করছি না করছি সেগুলো তোমরা দেখতে থাকো, এবং আমি তোমাদেরকে পদ্মা নদীর দেখাবো এবং তাছাড়াও বাংলাদেশের বাড়িঘর ওইগুলোকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে আমার ভাই এবং বন্ধু যাচ্ছে, তারা একটু কি বলছে দেখো, তারা তারা হাই করছে, দেখতে পাচ্ছ। এনাকে তুমি সবাই চেনে, এনাকে আমার ভিডিওতে আছে এবং যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম জলঙ্গি যাওয়ার উদ্দেশ্যে। আমি আপাতত একটা টোটো গাড়ি নিয়েছি এবং টোটো গাড়িতে যাচ্ছি দমকল। দমকল থেকে আবার বাসে যাব জলঙ্গি। এখন আমি জলঙ্গি নদী সম্পর্কে কিছু একটু বলি, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। মুর্শিদাবাদ জেলা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নদিয়ার কৃষ্ণনগরের কাছে এসে গঙ্গা ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। ইতিহাসে এই নদীটির উল্লেখ পাওয়া যায় এবং এটি নদিয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। জলঙ্গি নদী মুর্শিদাবাদ জেলার চর মধবনার কাছে পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। এটি উৎসস্থল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং ইসলামপুর, দমকল, তেহট্ট, পলাশীপাড়া, চাপড়া এবং কৃষ্ণনগর শহর অতিক্রম করে। এরপর নদীটি পশ্চিম দিকে বাঁক দিয়ে মায়াপুরের কাছে স্বরূপগঞ্জে গঙ্গা ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়। অতীতে এই নদীর নাম ছিল খড়িয়া নদী, যা বর্তমানে জলঙ্গি নামে পরিচিত। নদিয়া জেলায় এই নদীটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এর সময়কালে এই নদীটি এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে। নদীটি স্থানীয় ভূগোলের পরিবর্তন ও ভূখণ্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জলঙ্গিটি আপাতত দমকল থানার অন্তর্গত। এই জলঙ্গি নদী দেখতে প্রতিনিয়ত হাজার মানুষের ঢল নামে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই নদীটিকে দেখতে আসে ও আনন্দ উপভোগ করে। বর্তমান আমি যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা হচ্ছে ভগীরথপুর টু দমকল এর রাস্তা। এটা অনেক সুন্দর রাস্তা, আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সুন্দর দৃশ্যটি তোমরা উপভোগ করো আনন্দের সহিত। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। এখন আমি দমকল থানার পুরনো বিডিও অফিসের মোড়ে আছি এবং বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে পুরনো বিডিও অফিসের মোড়টা, এবং আমরা এখনও টোটো গাড়িতেই আছি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিছু মনে না করে দেখো, ভিডিওটি অনেক সুন্দর লাগবে দেখতে। এবং আমি এখন দমকল থানায় আছি, বর্তমানে বাস স্ট্যান্ডে ঢুকছি। এইখানটায় বাস যায়, দমকল থেকে বহরমপুরে বাস যায় এই জায়গাটাই। আর এটাই হচ্ছে আমাদের বাস টার্মিনাস, দমকলের বাস স্ট্যান্ড। আমি টোটো গাড়ি থেকে নেমে পড়লাম এবং তোমাদেরকে চারিপাশটা একটু দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, এবং আই লাভ দমকল। চলো এবার তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমি এখন বর্তমান দমকল বাস টার্মিনাসে আছি, আমাদের প্রাণের শহর দমকল। দমকলে আছি এখন আমি এবং আমার বন্ধু। আমরা যাচ্ছি জলঙ্গি, সেই হিসাবে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। বাস দেখা যাক এখন কতটা ওয়েট করি, এবং তার আগে তোমাদেরকে দেখাবো দমকল শহরের যে বাস টার্মিনাস, সেই টার্মিনাসের ভেতরটা একবার দেখে নিতে পারো। ভেতরটা এরকম, সব বাস এখানে দাঁড়িয়ে আছে, দমকল বাস টার্মিনাস। আর তোমাদেরকে দেখাচ্ছি ফায়ার ব্রিগেড কেন্দ্র, এটা দমকলে ফায়ার ব্রিগেড কেন্দ্র এটা। আর সব এখানে ভেতরে অনেক দোকান আছে,
বাস টার্মিনাসের ভিতরে অনেক দোকান আছে ছোট ছোট, এবং এখানে অটো স্ট্যান্ডও থাকে, মানে সবসময় অটো পাওয়া যায়, বাসও পাওয়া যায়। তোমরা তোমরা সেগুলো দেখো, এবং আমি দেখি বাসটা পাওয়া যাচ্ছে কিনা। এখন বর্তমানে এখন দুপুর সময়, বাসটা এখন পাওয়া যেতে পারে, সবসময় পাওয়া যায়, তবে একটু দেরি হতে পারে, সে নিয়ে ভাবলে হবে না। তো চলো দেখি, যাওয়া যাক। আমাদের বাস এখন এসে হাজির হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি বাসগুলো। দুটো বাস আছে, দুটো বাসের ভিতরে আমি যে কোনো একটাতে চাপবো, তো তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার বন্ধুরা আগে যাচ্ছে। বর্তমান আমি এখন দমকল ব্রিজ মোড়ে আছি। আর এটাই হচ্ছে আমাদের দমকল সুপার স্পেশালিটি হসপিটালের মোড়। রাস্তার লোকেশনটা কত সুন্দর লাগছে দেখো। বর্তমানে আমি দমকল থানার জোড়তলায় আছি। আর একটু পর নামবো জলঙ্গি বাজারে। জলঙ্গি বাজার থেকে নেমে আমি পদ্মা নদীতে যাব। বাস থেকে নেমে কথা বলছি, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি এখন বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নামার পর আমি যাবো এখন জলঙ্গি সাইডে। বাস থেকে নামলাম, আর আমার বাস ছিল ওইখানটায়, আমার ফ্রেন্ডরা আসছে। আমার বাস আছে তোমার, এই বাসটায় ছিলাম আমি, শান্তিবালা, এই বাসটায় ছিলাম। আর চলো তোমাদেরকে দেখাবো আমাদের জলঙ্গি। বাংলাদেশ এবং ভারত দুই দেশ মিলে অবস্থিত এই জলঙ্গি। আর আমরা হেঁটে যাচ্ছি এখন, সঙ্গে আমার ফ্রেন্ড এরা যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সবই, আমরা যা যা করবো তোমাদেরকে সবই দেখাবো। তো তোমরা আমার পাশে থেকো। ততক্ষণে চলো আমি যাই সেই জলঙ্গি সাইডে, জলঙ্গি রিভার। চলো দেখা হচ্ছে। বর্তমানে আমি ঢুকবো এখন জলঙ্গি রিভার। তো আমরা এখন হাঁটছি, যতটা পারা যায় তোমাদেরকে কভার করছি। দেখো আমরা এখন হাঁটছি, আমার বন্ধুরা হাঁটছে, এবং এটা মেন রোড। আমি এখন যাচ্ছি জলঙ্গিতে। তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমি আমাদের মজাগুলোকে তোমাদের সঙ্গে উপভোগ করে নেব। তো চলো আমি গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি, ততক্ষণে তোমরা সঙ্গে থেকো আমার। এইটা হচ্ছে জলঙ্গি রিভার, এটা জলঙ্গি রিভার। এটা ভারত এবং বাংলাদেশ দুটোই অবস্থিত, একত্রিত হয়ে আছে। চলো তোমাদেরকে আরো অনেক দেখাচ্ছি, একটু সামনে নিয়ে যাই। এখন দেখো আমাদের জাতীয় পতাকা একটা নৌকায় লাগানো আছে, এটি দেখতে খুব ভালো লাগছে, এবং অনেক বাতাস বইছে। আমি এখন ঢুকছি সেই জলঙ্গি রিভারে। আমার বন্ধুরা আগে গিয়েছে দেখছো, তো আমার বন্ধুরা এখন চলছে আগে আস্তে আস্তে, এবং আমিও যাচ্ছি এখন। তো এখন অনেক ভিড় আছে, মোটামুটি অনেক ভিড় আছে। আর এটাই হচ্ছে জলঙ্গি রিভার। ওই পারে সব বাংলাদেশ আছে, বাংলাদেশের বাড়িঘর সব আছে, তোমরা দেখো।
পাট চাষ করেছে, পাট জাগ দিয়েছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। আর এই সাইডে আছে রিভার, পদ্মা নদী। আর জাতীয় পতাকাটা দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি জাতীয় পতাকাটা। আমাদের জাতীয় পতাকা কত সুন্দর লাগছে দেখো। পুরো নিচের সাইডটাই বাংলাদেশের ঘর আছে, জুম করে হয়তো দেখানো যাচ্ছে না অতটা, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো বাংলাদেশ। বর্তমান আমরা এখন একটা জায়গা আছে, আমরা এখন রেস্ট নিচ্ছি, কারণ অনেক রোদ তাকানো যাচ্ছে না, সেই জন্য আমরা একটা জায়গাতে এসে রেস্ট নিচ্ছি। আমার বন্ধুরা এখানে বসে আছে, ফোন নাড়ছে, আর আমিও আছি বর্তমান এখানটায়। একটু রেস্ট নিয়ে আবার যাব। আর এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ভালো বোঝা যাচ্ছে না, সব চাষিরা সব পাট জাগ দিয়েছে। আর আমরা বর্তমানে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, রেস্ট নিচ্ছি। তারপরে এরা আমার বন্ধুরা সব ফটো তুলছে। আর একটু পরেই যাব আমরা এখান থেকে, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা যাব সেই রিভারে। আমি আবারও চলে আসলাম, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারবো কভার করার চেষ্টা করব। এবং তারা কি করছে দেখো। এবং এই সাইডটাই জলঙ্গি পদ্মা ভবন আছে, জলঙ্গি পদ্মা ভবন পঞ্চায়েত সমিতি। এখানে রেস্টও করে অনেক ফৌজিরা। এবং তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আই লাভ জালাঙ্গি। তারা এখন ছবি টবি তুলবে। এবং আমি এখন আই লাভ জলঙ্গিতে আছি, মানে জলঙ্গি পদ্মা রিভারে আছি। চলো সামনে গিয়ে কথা হচ্ছে, ততক্ষণে আমার সঙ্গে থেকো। আমি এখন একটু বিএসএফদের সঙ্গে কথা বলবো। তো বিএসএফ ক্যাম্পে আমি যাচ্ছি। চলো, আমার বন্ধুরা যাচ্ছে বিএসএফ ক্যাম্পে গিয়ে আমি এবং আমার বন্ধুরা একটু কথা বলি। চলো, তারপর তোমাদেরকে হয়তো বা ভিডিওটা দেখাতে পারবো না বিএসএফ ক্যাম্পে গিয়ে, তার আছে সব অনেক। তো চলো, পদ্মার পানি দেখো কত সুন্দর লাগছে, পদ্মার পানি। এবং এগুলো হচ্ছে নৌকা, আর এই তো এটা হচ্ছে নৌকা। আর হচ্ছে এইগুলো দেখো, এগুলো সব ছোটো বাচ্চারা আছে এখানে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে সব রাইড করবে এগুলো নৌকা। আর তারপর কি বলবো, এটা হচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর দেখো। আর এই সাইডটা দেখো, এই সাইডটায় হচ্ছে বাংলাদেশ আছে, এই সাইডটাই, এই পারে ওই সাইডটাই। এবং তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, তোমরা এই ভিডিওটি আনন্দিতভাবে উপভোগ করো। দেখো এরা রাইড করছে, নৌকা রাইড করছে এরা। আর এরা সব ভ্রমণ করছে, নৌকা ভ্রমণ করছে। আর এদিকে আছে আমাদের জাতীয় পতাকা, এবং আরও সব অনেক নৌকা আছে। সেই নৌকাগুলা দেখি আমরা, আমার বন্ধু কি বলে, চাপবে কিনা। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এবং একটা নৌকা রাইড করে আসলো এখনই। সব থেকে ভালো লাগছে আমাদের এখানে সব নৌকাতে প্রায় জাতীয় পতাকা আছে, এটা দেখে ভালো লাগছে। এবং এরা রাইড সম্পূর্ণ করা হয়ে গেল এদের। এবং এরা এখন ওপরে উঠে পড়লো নদী থেকে। আর নদীর জল দেখো, অতটাও জল নেই, কিন্তু আছে মোটামুটি, জল সব শুকিয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে কি হয়। আমরা এখন নৌকা রাইড করতে চলেছি। তো তোমাদেরকে দেখাবো নৌকা রাইড করা। নৌকাটা এখন স্টার্ট দেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ নৌকাতে যথেষ্ট পরিমাণে ভিড় আছে। অতটা ভিড় নেই, মানে 10-12টা মানুষ আছে। এবং আমরা
সব দেখাবো তোমাকে। আর এখানে আমরা সব মানুষ, অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ। তো আমরা চলো কি হচ্ছে দেখা যায় তোমাদেরকে, আরো সামনে আরো দেখাচ্ছি নতুন। আমি এখন রাইড করছি নৌকা, তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি। দেখো এখানে অনেক পানি ছিল, মানে জল অনেক ছিল, বর্তমানে এখন জল শুকিয়ে অনেকটা কমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো নৌকাটা। এবং এইখানে কিছু জেলে মাছ ধরছে, তোমাদেরকে দেখাবো মাছ ধরাটা। নৌকা ডিঙ্গিতে মাছ ধরছে। এই তো একটা ভদ্র মানুষ এখানে নৌকাতে মাছ ধরছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো এখানে ওই সাইডটাই অনেক পাট ধুয়েছে, চাষিরা অনেক পাট ধুয়েছে ওই সাইডটায়। তো আমাদের নৌকা রাইড করছি। তো আমাদের মোটামুটি এখানে নৌকা রাইড করা হচ্ছে, চলছে আপাতত। তোমরা দেখো এবং সঙ্গে থেকো। বর্তমানে আমি যেখানে আছি সেটা আমাদের বিএসএফ ক্যাম্প থেকে অনেক দূরে, অনেকটা ভিতরে আছি, মানে আমাদের ইন্ডিয়াতে আছি বর্তমানে, অনেক ভিতরে। তো তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা নিয়ে যায় আমাদের নৌকা ড্রাইভার। যতটা নিয়ে যাবে ততটা চেষ্টা করব, এবং আওয়াজটা মনে হয় অতটা ভালো হবে না, যেহেতু মেশিন চলছে, আমাদের লঞ্চের মেশিন চলছে, সেই জন্য অতটা ভালো হবে না। তবুও তোমরা ধৈর্য সহকারে দেখো। আমি সামনে আরও অনেক কিছু এখনই দেখাতে চলেছি। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ইন্ডিয়ারই জমি, আমাদের ইন্ডিয়ার জমি এগুলো। তো এইখানে আমাদের ভাইয়েরা ফসল ফলায়, এবং তার নিচে সাইডটা আছে কিন্তু সবই কিন্তু ভারতের আছে, সামনেও কিন্তু ভারতের। আর এখানে ওরা মাছ ধরছে, দুইজন এখানে ছিপ দিয়ে মাছ ধরছে। বর্তমানে নৌকা আমাদের এখন ঘুরে গেল, আবার যাব আমরা বিএসএফ ক্যাম্পে। আমরা যেখান থেকে এসেছিলাম সেইখানে বিএসএফ ক্যাম্পে আবার যাচ্ছি। আর এগুলো দেখছো, এগুলো কিন্তু ভারতের বাড়ি, মানে আমাদেরই বাড়ি এগুলো। আর এইটাতে অনেক মানে পাথর দিয়ে বাঁধা আছে, পাথরগুলো তোমরা দেখো, পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক পাথর দিয়ে বাঁধানো আছে। এখানে জল
এই এই অবস্থা এখন কম আছে। আমার বন্ধু দেখো কি করছে, আমার বন্ধু দেখো কি করছে। আর কিছুক্ষণের ভেতরে আমরা ঢুকে পড়বো সেই যেখান থেকে এসেছিলাম, বিএসএফ ক্যাম্প থেকে। বিএসএফ ক্যাম্পেই আবার যে জমা হব এবং ওইখান থেকে নামবো। এবং আমাদের এই নৌকা রাইডে সম্পূর্ণ ভাড়া দিয়ে করতে হয়েছিল, সেই জন্য ভাড়াটাও আমরা মিটিয়ে দিয়েছি। এবং তাছাড়াও কত সুন্দর ভিউ দেখাচ্ছে দেখো, আকাশটাও আজ সেরা লাগছে এবং সবাই ঠিকঠাক আছে। এবং এখানে কিছু মানুষ সেই যেখানে মাছ ধরছে বলেছিলাম, সেই মাছ আবার ধরছে। আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে দেখতে। বর্তমানে আমরা ফিরে যাচ্ছি আর কিছুক্ষণ, বেশি নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এখানে আমাদের নৌকা গিয়ে রাইড সম্পূর্ণ করা হবে। এবং তাছাড়াও আমাদের ওই বাংলাদেশ সাইডটাই নিয়ে যাওয়া হবে না, কারণ এখানে অনেক বাধা নিষেধ আছে, সেই জন্য বাংলাদেশ সাইডে নিয়ে যাওয়া হবে না। এবং তোমরা দেখো এই সাইডটা অনেক মানে বর্ডার আছে, এই সাইডটা বর্ডার নেটওয়ার্কের জন্য এটা করা হয়েছে এবং এখানে বিএসএফ থাকে। আর তাছাড়াও কত সুন্দর লাগছে দেখতে। আমরা আজ এই রাইডটি সম্পূর্ণ এখনই করব। বর্তমান আপাতত এখানে আমরা গিয়ে হাজির হচ্ছি বিএসএফ ক্যাম্পে। তার আগে এই ভিউগুলো তোমরা দেখো। বর্তমান রাইড সম্পূর্ণ করলাম এবং রাইড সম্পূর্ণ করে যেখান থেকে এসেছিলাম বিএসএফ ক্যাম্পে ফিরে যাচ্ছি। এবং প্রচুর রোদ দিচ্ছে, এই দেখো প্রচুর রোদ দিচ্ছে, সূর্যতে তাকানো যাচ্ছে না, সেই জন্য অত ফেস ভিডিও করিনি অতটা, তোমরা মানিয়ে নিয়ে চলো। আর দেখো এই সাইডটাই কত সুন্দর লাগছে। বর্তমানে আমি এখন রাইড সম্পূর্ণ করব এবং আমরা একটু আনন্দ করলাম যতটা পারলাম এবং আগামীতে আরও আসার চেষ্টা করব বন্ধুদেরকে নিয়ে। এবং তোমরা এই ভিডিওটি দেখো, এখনও অনেক ভিডিও দেখার বাকি আছে, সব দেবো, তোমরা সঙ্গে থেকো। এবং রাইড সম্পূর্ণ করলাম আমরা এখনই, চলো সঙ্গে থেকো। বর্তমানে আমরা রাইড সম্পূর্ণ করলাম এবং তোমাদেরকে দেখালাম ঘুরে। এবং জাতীয় পতাকাটা দেখো, তোমার জাতীয় পতাকাটা আমার সবথেকে ভালো লাগলো, যে জাতীয় পতাকা আছে এখানে, সব জায়গাতেই থাকে এরকম প্রায়, কিন্তু জাতীয় পতাকাটা রাখা ভালো। এবং যতটা পারা গেল আমি তোমাদেরকে পদ্মা নদীর এবার ঘুরে দেখালাম এবং তোমরা আমার সঙ্গে থেকো। এখন চলে যাব ডমকল, আমার শহর ডমকল, এবং আমি বাড়ি চলে যাব। আমার ফ্রেন্ডরা এখানে আছে, এখন সবাই উপস্থিত হয়ে গেছে, চলে যাচ্ছে যাওয়ার জন্য। আর তোমরা দেখো ভিডিওটি কীরকম লাগলো এবং তারপর বলবে যে কীরকম কী হলো। এবং আগামীতে এর থেকেও ভালো ভিডিও করার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থেকো। এবং তাছাড়াও আজকে মোটামুটি হলো, প্রচুর রোদ ছিল, রোদের কারণে আমরা দুপুরে বেরিয়েছিলাম, রোদের কারণে হলো না অতটা, যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম। এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর লাইক করে দিও অবশ্যই। এবং আমি এখন যাব আমার ডমকল থেকে বাড়ি যাব, ডমকল থেকে আবার টোটো নেব, নিয়ে বাড়ি যাবো। এখন বাসের জন্য ওয়েট করছি, বাস, এই রাস্তা দেখতে পাচ্ছ, বাস এখন কখন আসবে সেটা বলতে পারবো না। মানে একটা বাস বেরিয়ে গেল, সেই বাসটা আমরা ধরতে পারিনি, ওই জন্য কখন বাস আসবে সেটা বলতে পারবো না, তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এবং ওয়েট শেষে বাসে চাপবো এবং বাস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেবো। এবং তারপর কি হচ্ছে দেখব, যেতে যদি পারি অবশ্যই যাব একদিন অন্য জায়গায়। আমাদের এখন বাস চলে এসছে এবং বাসে করে আমি বাড়ি যাব। এই বাস জয়মাতারায় বাসটা দেখবো যে যাবে কি না। বাস যদি যায় তাহলে নিশ্চয় যাব। এবং তাছাড়া তোমাদেরকে সব দেখাচ্ছি এবং আমার ভিডিওটা দেখো। এবং চলো আমি বাসে চাপবো এখন।
বর্তমান আমি এখন দমকলে যাওয়ার পথে রওনা দিয়েছি বাসে চেপে। তো বর্তমান দমকল যাচ্ছি আমি, এবং দমকল থেকে আমার বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমি দমকল থেকে আবার টুকটুকি নেব, মানে টোটো গাড়ি নেব। দমকল থেকে আবার টোটো গাড়ি নেব এবং সেই টোটোতে করে আমরা বাড়ি যাব। আজকের ভিডিওটি আমি এখানে সম্পূর্ণ করছি। তোমরা বলো ভিডিওটি কেমন হলো দেখতে, এবং সর্বশেষে আমরা সবাই ভারতবাসী। জয় হিন্দ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।